তো আজকে আমাদের পুরীতে লাস্ট দিন, আর আজকে এখন আমরা চলে এসেছি মোহনাতে। এই জায়গাটা না আমি কোনোদিনও আসিনি, মানে এতবার পুরীতে এসেছি কোনোদিনও এই মোহনার এক সাইডে আসিনি। তো এই ফার্স্ট টাইম আর কি এখানে এলাম। তো জানি না তোমরা কেউ এসেছো কিনা। এত কাঁকড়া দেখা যাচ্ছে, কিন্তু ক্যামেরা তাক করলেই তো দৌড়াবে। তোমাদেরকে দেখাচ্ছি জায়গাটা কেমন। ওই দেখো সব ঢুকে গেল, ওই যে দূরে কত যে কাঁকড়া। ওই দূরে হচ্ছে মোহনাটা। তখন দিয়ে দেখেই যাচ্ছি আমি ওগুলোকে। হ্যাঁ ওই দেখে দেখো কত বড়, বুঝেছিস? তো আজকের দিনটাই হচ্ছে শেষ দিন, তোমাদেরকে তো বললাম মানে পুরীতে থাকার আর কি শেষ দিন। তো আজকেও সমুদ্র স্নানটা মিস করব না, তো সেই জন্য আমরা রেডি হয়ে নিচ্ছি, এখন বেরিয়ে যাব সমুদ্রের দিকে। গিয়ে একটু সমুদ্রে একটু দাপাদাপি করে চলে আসি, কারণ আবার কবে এই সমুদ্রের মানে সুযোগ পাবো না পাবো, তো সেই জন্য আজকে একটু যাই, গিয়ে একটুখানি সমুদ্র স্নানটা আরেকবার সেরে আসি। নিজের বাড়ি মধ্যে পরিষ্কার করছেন তাকে বলতেই তো যাচ্ছি রুমটা কি করছো? জলও তো নিতে হবে, তাহলে এমনি ছোট ওই বোতলে ওই এক, তারপর ফেলে দিয়ে চলে আসবে যদি সমুদ্রে স্নান করে এতটাই আমরা হাঁপিয়ে গেছি। তো দেখো মা মেয়ে গালে হাত দিয়ে বসে আছি, তো কর্তামশাই বলছে গালে হাত দিয়ে কেন অমনি করে বসে আছো। তো আজকে আমরা চলে এসেছি স্বর্গদ্বারের কাছে একটা ভালো হোটেলে, 13 পার্বণে। এই হোটেলটার সন্ধান আমাদের দিয়েছিল আমাদের যে দিদি আছে, মানে তোমরা আমার ভিডিওতে অনেকবারই দেখেছো। ওরা যখন ফেব্রুয়ারি মাসে আর কি পুরী গেছিলো তখন ওরা আর কি এখানে খাওয়া দাওয়া করেছে। তো এতদিন তো বাবা আর মেয়ের পেটের প্রবলেমের জন্য এখানে আসবো করে করে আসাই হয়নি। তো লাস্ট দিন ভাবলাম যে না, বারবার দিদিরা বলেছে যাই একবার গিয়ে দেখি সেখানকার খাবার দাবার কেমন। সত্যি বলতে এখানে খাবার দাবার অনেকটাই ভালো, অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন, বাইরে থেকে খুব বেশি হেরফের না, দেখলে মনে হয় এসি রেস্টুরেন্ট, হয়তো অনেক বেশি দাম টাম নেবে। আমরা এতদিন যে নবান্নতে খাওয়া দাওয়া করেছি, ভেজ থালি তোমার 100 টাকা করে নিয়েছে, আর এখানে ভেজ থালি 105 টাকা, 5 টাকা ডিফারেন্স ছিল, কিন্তু খাবার দাবার তুলনামূলক অনেকটাই ভালো ছিল। তো আমাদের ট্রেন হচ্ছে 7টা 25-এ, আর ট্রেনটা যাবে হচ্ছে শিয়ালদা, মানে পুরী থেকে শিয়ালদা। এবার আর হাওড়া থেকে আর কি যাচ্ছি না, আমাদের ফেরার টিকিটটা পুরী টু শিয়ালদা করা হয়েছে, তাহলে আর কি সুবিধা হয়। হাওড়া থেকে করলে তো বোঝোই অনেকটা হ্যাপা পোহাতে হয় আমাদের দমদমে আসতে। তো মোটামুটি সমস্ত কিছু গোছগাছ করে নিয়েছি, খানিকক্ষণ আগেই তোমাদের দেখাচ্ছিলাম ঘরটার কী অবস্থা, কিন্তু এখন দেখো যেমন রুম তেমনটাই ওদেরকে ফিরিয়ে দিচ্ছি। আর এই যে এই জায়গাটা থেকে বাইরেটা দেখতে এতটাই ভালো লাগে, তোমাদেরকে কি বলবো, খুব সুন্দর। মানে রুমটায় ব্যালকনি নেই বড় করে, কিন্তু এত বড় করে কাচের জানলাটা রয়েছে, যেটা দিয়ে সম্পূর্ণ আর কি এই পাশের যে পরিবেশটা সম্পূর্ণটাই দেখা যায়। আর ওই দিকে তো তোমার সমুদ্রের দিকে যাওয়ার রাস্তা, আর এই দিকে হচ্ছে পুরীর মন্দিরের দিকে যাওয়ার রাস্তা। আর ওই যে দেখো যে বিল্ডিংটা হচ্ছে কাঁচা রয়েছে আর কি, ওই বিল্ডিংটা আমরা গত বছর মানে গত 2 বছর আগে যখন এসেছিলাম তখন ছিলাম। তো ওই হোটেলটাও খারাপ আমি বলবো না, তবে ভদ্রলোকের ব্যবহার ভালো ছিল না বলে এবার আর আমরা ওই হোটেলটায় উঠিনি। তো যাই হোক এবারের মতো আর কি আসি, পুরীকে বাই বাই জানিয়ে আমরা এখন স্টেশনের দিকে রওনা দিয়েছি। আর দেখো
আজকে রাস্তাটা অনেকটাই ফাঁকা ফাঁকা। কেন বলো তো, পুরীতে আর কি ওদের যে একটা ফেস্টিভ্যাল হয় বট সাবিত্রী, তো সেই ফেস্টিভ্যালটাই ছিল, তো সেই জন্য অনেক দোকানপত্রই বন্ধ। তারপরে যে সমস্ত দোকান থেকে আমরা খাবার কিনছিলাম ওখানে অনেক মহিলারা কাজ করতো, তারাও আজকে কাজে আসেনি। সমস্ত যেহেতু ছুটির মৌসুম চলছে আজকের দিনটা, তো অনেকটাই এখন ফাঁকা ফাঁকা রয়েছে। তো দেখো আমরা এই যে ট্রেনে বসে পড়েছি। এবারে ফেরার সময় সিটগুলো আমাদের একদম ভালো পড়েছিল, একদিকে পরপর 3টে আর একটা লোয়ারেই পড়েছিল, মানে 2টো লোয়ার, একটা মিডিল আর একটা আপার পড়েছিল। তো যাই হোক, এবার চলো পুরীকে বিদায় জানিয়ে নিজের শহরের উদ্দেশ্যে রওনা দিতে হবে। তো বাই বাই পুরী, আবার জানি না কবে দেখা হবে, তবে আশা করি তাড়াতাড়ি দেখা হবে। তো বন্ধুরা, আমরা কিন্তু বাড়ি চলে এসেছি। আমাদের ট্রেন মানে এখানে শিয়ালদায় নামিয়েছি। আমরা পুরী টু হাওড়া, মানে গেছিলাম হাওড়া টু পুরী, আর ফিরেছি আমরা মানে পুরী টু শিয়ালদা হয়ে। তো সেই জন্য আমাদের তো একটু তাড়াতাড়ি হয়ে গেছে। আর কি বলো তো, মানে ট্রেনটা ওই 3:30 পৌনে 4টের মধ্যে আর কি নামিয়ে দেয়। এর আগের বারও তাই হয়েছে, কিন্তু আমাদের এখানে না মানে আজকের থেকে গত 2-3 দিন একটুখানি শিয়ালদা প্ল্যাটফর্মে কাজ হচ্ছে বলে ট্রেনের একটু গন্ডগোল হচ্ছে, মানে বাতিল আছে, ঠিকঠাক স্টেশন থেকে ছাড়ছে না, অনেক রকম প্রবলেম আর কি হচ্ছে। তো সেই কারণে ঢোকাতে দেরি করেছে, 4:10-15 প্রায় বাজিয়ে দিয়েছে। আর আমার বাড়ি ঢুকতে প্রায় 4:30, 4:30 বলছি 5:30 মতো বেজে গেছে। তো বাড়িতে ফিরে একটু ঘুমিয়ে নিয়েছি আগে সবাই। ঘুম থেকে উঠে চা করেছি, ফেনা ভাত করেছি, সেই খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে একটু শরীরে জোর নিয়েই তোমাদের সামনে আসলাম। আর বাড়ির অবস্থা দেখো, বাড়ি আসতে না আসতে দেখো কাজের পাহাড় জমে যায়, দুনিয়ার ব্যাগপত্র, দুনিয়া সব কিছু এখানে ছড়ানো ছিটানো। আর তোমাদেরকে তো এতদিনে একটা খবর দিইনি, এর মধ্যে আরও একটা অনেক সুখবর আমার জীবনে এসছে। সেই সুখবরটা হচ্ছে আমরা মানে আমাদের ফ্যামিলিতে আরও একজন নতুন সদস্য চলে এসেছে। আমাদের ফ্যামিলি মানে ওই হলো আর কি, আমার যে মামাতো বোন আছে, তো তার আরেকটা ছেলে হয়েছে। তোমরা ওকে দেখেছো এর আগে, ওর ছেলে নিয়ে আমার এখানে এসেছে, আমি ভিডিও ক্যামেরাতেও দেখিয়েছি, হয়তো দেখলে তোমরা চিনতে পারবে। তো আমি এখনও সেই ছেলে দেখতে যাইনি, আজকে আর কি দেখলাম একটু ভিডিওতে, মানে দেখে মনে হচ্ছে কতক্ষণে আমি চটকাই করব। এই যে বাড়ি থেকে কোথাও বেরোতে চায় না এখন, খালি বলছে চলো না একটুখানি আমাকে নিয়ে টুয়ামানির বাড়ি চলো, একটু ঘুরে আসবে। ও তার কি আনন্দ, আরেকবার বড় দিদিভাই হয়ে গেল। ওর নিচে অনেকগুলো ছোট ছোট ভাই বোন আছে। তো চলো, আর তোমাদেরকে একটু পরে আরেকটা জিনিস আমি দেখাচ্ছি। তো চলো কাজকর্ম করি। আমার না এখন এই ঘুরতে যাওয়াটা তো খুব ভালো কথা, কিন্তু ঘুরে ফিরে বাড়ি ফেরাটা হচ্ছে একটা শাস্তির ব্যাপার। এই ব্যাগপত্রগুলো দেখে না রীতিমতো আমার কান্না পাচ্ছে এখন, এগুলোকে মনে হচ্ছে এগুলো কতক্ষণে গোছাবো আর কতক্ষণে কি করবো। আবার দেখ এখন এসে কতটা পরিষ্কার ছিল না, কি সুন্দর লাগছিল না রান্নাঘরটা, আবার বাসন। তো চলো কাজকর্ম করতে থাকি, তোমরা দেখতে থাকো, আর দেখি আজকের ভিডিওটা কত দূর যায়, যত দূর হয় তত দূর দেবো। তো আর এসে না আমি চাদরগুলো সর বাবা একটু এসে চাদরগুলো চেঞ্জ করে নিয়েছি। চাদর কেন এতদিন ধরে পড়েছিল তো, আর টিকটিকি মাকড়সা পোকামাকড়ে তো উপদ্রব থাকেই, তো এসে এই চাদরগুলো একটু চেঞ্জ করে নিয়েছি। তো চলো এই মুহূর্তে আর বেশি কথা বলছি না, আগে কাজ করে একটু ফ্রি হই। তো বাড়ি এসেই বাড়ির কাজ শুরু হয়ে গেছে। আসলে আমার বাড়িতে না এই গেটটা নতুন করে লাগানো হচ্ছে। আগে আমার বাড়ির আর কি দুপাল্লার যে এমনি গেট ছিল সেই গেট আর কি খোলা বন্ধ করা হতো, এবার এই যে ক্লাবসওয়েল গেটটাকে লাগানো হচ্ছে। আর এই জায়গাটা অনেকই কাজকর্ম হবে এখন, তো সেই কারণে আর কি সেই কাজে হাত দিয়ে দেওয়া হয়েছে। বলাই হয়েছিল যে আমরা যেদিন বাড়ি ফিরবো সেদিন থেকে আর কি কাজে হাত দিতে হবে। আসলে কি বলো তো, জায়গাটা তো এখন অনেকটা পরিবর্তন হয়ে গেছে। আমার যে সামনের যে জায়গাটা ছিল একটা সময় ওটা নিজের বলে দাবি করতে পারতাম, নিজের না হলেও নিজের বলতে পারতাম, কিন্তু এই মুহূর্তে আর নিজের বলে কোনো কিছুই দাবি করতে পারবো না। জায়গাটা বেচে দেওয়া হয়েছে, জায়গাটা এখন আর আমাদের কারোরই নেই, একদমই অন্য একজন অচেনা একজন মানুষের নামে হয়ে গেছে। তো সেই জন্য নিজের সেফটি করতে গিয়ে, তারপরে নিজের জায়গাটা সৌন্দর্য বাড়াতে গিয়ে আমাকে এখন এই ব্যবস্থা নিতে হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ যে মানে দুপাল্লার গেটটা, এটাকে কেটে ফেলে এই যে ক্লাবসওয়েল গেটটা এটাকে লাগাতে হবে, মানে লাগাচ্ছে আর কি ওরা। তো চলো আজকেও কিন্তু এখান থেকেই আমাকে বিদায় জানাতে হচ্ছে। তো আবার দেখাবে নতুন একটা পর্ব নিয়ে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।